হ্যাঁ, ধানটিও নষ্ট হইতো না ভাই। ধান কি পড়িয়া গেলে অনেক ভালো লাগে, এখন তো তখন রোদ উঠতে পারে সলসলা পড়া ভরা দেখেই চলে। এই যেরকম ধান কাইটা কাইটা সিরিয়াল করে রাখতেছে, সিরিয়াল করে রাখতেছে, সিরিয়াল। তারপরে হচ্ছে এরকম স্তূপ, এই যে স্তূপ করবে, এই যে স্তূপ করে রাখছে। এই স্তূপ করার পর এরপর মেশিন দিয়ে মারাই করবে। এই তো মেশিন দিয়া, ওই যে মেশিন সেট করা হয়েছে। এই দেখেন কত সুন্দর ধান। হুম হুম এই তো ধান, এই ধান চাষ থেকে শুরু করে চাল পর্যন্ত হইতে কত কষ্ট হয় দেখেন। সিরিয়াল করে রাখছে। প্রথমে এই যে পাকছে, এতদিন পরিচর্যা করে যত্ন করার পরে ধানগুলো পাকছে, পাকার পর এখন কাটতেছে, কাটার পরে স্তূপ দিচ্ছে, স্তূপ দেওয়ার পরে মারাই করবে আবার এই মেশিন দিয়া। মারাই করার পর আবার শুকাবে, শুকায় পরে আবার সিদ্ধ করবে, সিদ্ধ করার পর আবার শুকাবে, শুকানোর পরে দেন তারপরে আবার চাল হবে, ভাঙায় চাল হবে, ওই চাল আবার আমরা ভাত খাবো আর কি। কত কষ্ট একটা কৃষকের, দেখেন কত কষ্ট করে একটা চাল ফলায় এবং চাল থেকে ভাত হয়। তো একটা কৃষকের কষ্ট আসলে সবাই উপলব্ধি করা উচিত, বোঝা উচিত। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।